ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু অ্যাজ টোল্ড বাই সিনজিনি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে 26 জানুয়ারি, আ ভেরি হ্যাপি রিপাবলিক ডে টু অল অফ ইউ। আর আজকে গোয়াতে আমাদের সেকেন্ড ডে। এখন বাজছে 8:25 মতো, আর আমার স্নান হয়ে গেছে, সবিক স্নানে গেছে। এরপরে আমরা ব্রেকফাস্ট করতে যাব। আমরা হোটেলেই ব্রেকফাস্ট করব, বিকজ বুকিং করার সময় আমরা রুমের সাথে যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের অপশনটা হয় সেটা চুজ করেছিলাম। অ্যান্ড দেন বাই 9:30 আমাদের গাড়ি আসবে। আর আজকে আমরা নর্থ গোয়ার সাইট সিইং এ যাচ্ছি। সো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। আমি নিয়েছি মশালা উত্থাপম, দেন মিক্সড পরাঠা, এখানে নারকেলের চাটনির সাথে আচারটা মিক্স হয়ে গেছে, আর ওয়াটারমেলন জুস আর সাম্বার। আর সবিক নিয়েছে এখানে পাও ভাজি, অ্যান্ড ও মশালা উত্তাপাম নিয়েছে আর ওয়াটারমেলন জুসও নিয়েছে। সবিক আবার নিজের জন্য এক প্লেট পাইনঅ্যাপেল আর গ্লাস জুস, অরেঞ্জ জুসও নিয়ে এলো। বাট আমার তো পেট ভরে গেছে, আমি আর খাবো না। এখন বাজছে সকাল 9টা, আর আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আমরা আবার একটু রুমে এলাম, বিকজ আমি রেডি তো হয়ে গেছি, বাট এবার একটু সাজগোজ করব। অ্যান্ড দ্য ব্রেকফাস্ট স্প্রেড ওয়াজ কোয়াইট ইমপ্রেসিভ। প্রচুর অপশনস ছিল, পুরি ভাজি, তারপর মিক্সড পরাঠা, মশালা উত্তাপম, ইডলি, সাম্বার, ব্রেড, বাটার, বয়েলড এগ, সিরিয়ালস, জুস, ফ্রুটস সব কিছু ছিল। বাট টেস্টটা আমার কেন জানি না খুব একটা আপ টু দ্য মার্ক লাগেনি। নর্থ গোয়া সাইট সিইং এর আমাদের ফার্স্ট স্পট হলো ডলফিন ট্রিপ। টিকিট প্রাইস 350 রুপিস পার হেড, ডিউরেশন 45 মিনিটস। একটা মোটর বোটে করে আমাদেরকে জলের মাঝখানে নিয়ে যাওয়া হয়েছিল ডলফিনস দেখানোর জন্য। এই ভিডিওটাতে তোমরা যে বাংলোটা দেখতে পাচ্ছ সেটা একজন ডায়মন্ড মার্চেন্টের, আর এখানে হাসিনা মানজাগি মুভিটা শুটিং করা হয়েছে। আর তারপরে দূরে যে অরেঞ্জ আর সাদা স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ ওটা অ্যাকচুয়ালি গোয়া সেন্ট্রাল জেল ছিল। 2015 সালে জেলটা বন্ধ হয়ে যায় এবং তারপরে সেটাকে মিউজিয়ামে কনভার্ট করে দেওয়া হয়। জলের মাঝামাঝি যখন পৌঁছে গিয়েছিলাম তখন আমরা প্রচুর সিগাল দেখতে পেয়েছিলাম, বাট ডলফিনের দেখা কিছুতেই মিলছিল না। আমি আর সৌভিক তো মোবাইল হাতে নিয়ে হাঁ করে বসে আছি যে কখন তেনারা একটু জল থেকে বেরোবেন আর আমরা ফটোস বা ভিডিওস নেব। আর যদিও বা টুক করে বেরোচ্ছে তখন সেটা ক্যাপচার করাই যাচ্ছে না, বাট আমি কিন্তু ভিডিও নিয়েছি। খুব সুন্দরভাবে না হলেও বোঝা যাচ্ছে। দেখো তো তোমরা স্পট করতে পারো কিনা তাদের। আবার জুম করে ভিডিওটা দিলাম, এবার দেখো, দেখতে পাচ্ছ তো? এখন আমরা চলে এসেছি অ্যাগুয়াডা ফোর্টে। এখানে টিকিট লাগলো পার হেড 25 রুপিস করে, আর 30 রুপিস করে হচ্ছে পার্কিং। ফোর্ট অ্যাগুয়াডা বা অ্যাগুয়াডা ফোর্ট হলো একটা সুসংরক্ষিত সপ্তদশ শতাব্দীর পর্তুগিজ ফোর্ট, যেখানে একটা লাইট হাউস আছে। অ্যাগুয়াডা ফোর্ট তৈরি করা হয়েছিল ডাচদের বিরুদ্ধে পাহারা দেওয়ার জন্য 1612 সালে। সেই সময় ইউরোপ থেকে যে জাহাজগুলো আসতো সেটার জন্য এই ফোর্টটা একটা রেফারেন্স পয়েন্ট হিসেবে কাজ করত। অ্যাগুয়াডা ফোর্টকে ইনিশিয়ালি শিপিংয়ের জন্য আর কাছাকাছি একটা উপজেলা আছে বার্ডেস বলে, সেইটাকে রক্ষা করার জন্য ইউজ করা হতো। পর্তুগিজ ভাষায় অ্যাগুয়াডা মানে হচ্ছে জল বা জলময়। তো যে শিপসগুলো আগেকার দিনে এই ফোর্টের পাশ দিয়ে যেত তারা এই ফোর্ট থেকে নিজেদের জল স্টোর করে নিত। অ্যাগুয়াডা ফোর্ট একবার 79টা ক্যাননের গ্র্যান্ডস্ট্যান্ড ছিল, আর এটাতে 23,76,000 গ্যালন জল স্টোর করার ক্যাপাসিটি রয়েছে।
ফোর্ট অ্যাগুয়াডা ছিল পর্তুগিজদের সবচেয়ে মূল্যবান এবং গুরুত্বপূর্ণ ফোর্ট, আর এখন এটা গোয়ার ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশনস। সো আমরা এখন অ্যাগুয়াডা ফোর্টে আছি, আর আজকে 26 জানুয়ারি বলে হয়তো প্রচণ্ড ভিড়, বাট রিয়েলি এনজয়িং। খুব সুন্দর জায়গাটা, মানে একদম ফটোজ তোলার জন্য পারফেক্ট। তোমাদেরকে যেরকমটা আগেই বললাম যে অ্যাগুয়াডা ফোর্টের জল সঞ্চয় করার ক্যাপাসিটি কিন্তু প্রচুর, আর এই যে অরেঞ্জ কালারের স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি একটা বিশাল বড় ট্যাঙ্ক, যেটার ভিতরে অনেক চেম্বার্স আছে। এই যে ক্লান্ত হয়ে এখানে বসে পড়েছি, রোদ্দুরে ঘোরা তো আর পুরো ওপেন, যে সবাই ফোর্ট দেখে এখানে রেস্ট নিচ্ছে। এই জায়গাটা একটু ছাওয়া প্লাস অল্প অল্প হাওয়াও দিচ্ছে, তো রিল্যাক্স করছে সবাই। মাচ নিডেড ব্রেক উইথ নিম্বু সোডা। আর সবিকের হয়েছে দুঃখ, বিকজ ওর একটা জায়গায় আমি পিকচার তুলে দিয়েছি বাট ভিডিও নিইনি। সো আমাকে কনভিন্স করছিল আবার রোদের মধ্যে যেতে, বাট আমি যাইও নি। কলকাতায় প্রচন্ড ঠান্ডা, আর গোয়াতে প্রচন্ড গরম। সেকেন্ড গ্লাস এবার মশলা দিয়ে, বিকজ এক গ্লাসে কিছু হয়নি। ফোর্ট অ্যাগুয়াডা থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম ক্যান্ডোলিম বিচে, আর এই বিচটা খুবই সুন্দর সাজানো গোছানো। আমরা গোয়াতে 3টে বিচ দেখেছি এখনো অবধি, ক্যালাঙ্গুটে, বাগা আর ক্যান্ডোলিম, এবং এই 3টের মধ্যে কিন্তু আমার ক্যান্ডোলিম বিচটাই সব থেকে ভালো লেগেছে। আমরা ক্যান্ডোলিম বিচে এসেছিলাম, তারপরে আমরা ক্লডিনাস শ্যাক বলে একটা শ্যাকে লাঞ্চটা করলাম। আমার খুব ইচ্ছা ছিল যে গোয়াতে এরকম একটা শ্যাকে কিছু খাবো, অ্যান্ড ইটস ভেরি প্রিটি, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। আর ক্যান্ডোলিম বিচে কিন্তু ওয়াটার স্পোর্টসও হচ্ছিল, লাইক জেট স্কিং, স্কুবা ডাইভিং, প্যারাসেলিং, আর ওখানে বেড আমব্রেলাও রেন্টে পাওয়া যাচ্ছিল। বাট আমরা সেসব কিছু করিনি, আমরা জাস্ট বিচে ঘুরেছি, ফটোস তুলিয়েছি, অ্যান্ড দেন শ্যাকে এসে লাঞ্চ করেছি। এবার আবার আগেন আমরা গাড়িতে যাবো, অ্যান্ড দেখি এবার আমাদের নেক্সট স্পট কোথায় নিয়ে যায়। আমাদের নেক্সট স্পট ছিল থান্ডার ওয়ার্ল্ড, যেটা ইন্ডিয়াস ফার্স্ট ইলেকট্রিক থিম পার্ক। এখানে প্রচুর রকমের অ্যাক্টিভিটিস আমি আর সবিক করেছি, এবং সবটাই ইলেকট্রিসিটি রিলেটেড। এটা বাচ্চাদের স্পেশালি খুব ভালো লাগবে। এখানের টিকিটের প্রাইস হচ্ছে 400 রুপিস পার হেড। তো অ্যাক্টিভিটিসগুলো কমপ্লিট করার পর আমরা একটা ইলেকট্রিক্যাল পারফরমেন্সও দেখি।
এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি ক্যাপ্টেন আমেরিকা শিল্ড হাতে নিয়ে নিয়েছি, আর আরেকটা হাতে নিয়ে নিয়েছি থরের হ্যামার। আর যেই হ্যামারটা আমি একটা স্পেসিফিক জায়গায় পজিশন করেছি, সাথে সাথে আমি থান্ডার গড হয়ে গেছি। আর আমার দেখা দেখি এখানে শভিকেরও থান্ডার গড হতে ইচ্ছা হয়েছে, তো এই থিম পার্কে কিন্তু ও থান্ডার গড হয়ে গেছে। কি করাচ্ছে যেটা? রেডি রেডি। এখন আছে চাপোরা ফোর্টে, এখনো সিঁড়ি দিয়ে উঠতে হবে, টপ অব্দি এখনো পৌঁছয়নি। আর এটা 5টা অব্দি খোলা থাকে, আমাদের কাছে বেশি সময়ও নেই, করে যেতে হবে, তাড়াতাড়ি ফটো ক্লিক করে ব্যাক করতে হবে। এখানে হয়েছে দ্য ফেমাস মুভি দিল চাহতা হ্যায় শুটিং, দেখে নিশ্চয়ই বুঝতে পারবে। চাপোরা ফোর্ট যে জায়গাটাতে লোকেটেড সেটা বিল্ড করেছিলেন আদিল শাহী ডাইনেস্টির রুলার আদিল শাহ, যাকে লোকালসরা শাহাপুরাও বলতো। বাট পর্তুগিজরা আসার পর ওনার নামটা প্রোনাউন্স করতে পারতো না, তো ওনারা ওকে সাপোরা বলতো, যেটা আলটিমেটলি কনভার্ট হয়ে যায় চাপোরাতে। তো আমাদের নর্থ গোয়ার আজকে লাস্ট স্পট চাপোরা ফোর্ট, ঠিক আছে? তো এতগুলো সিঁড়ি উপরে উঠে এখানে এসেছি, worth it, জাস্ট ভিউটা অসম, ব্যাপক লাগছে। আর শভিকের এখানে আসার খুব ইচ্ছে ছিল, তো আমার একটু কষ্ট হচ্ছিল আসতে, বাট তাও ওর জন্যই এখানে আসা। অ্যান্ড সত্যি খুব সুন্দর ভিউ, খুব সুন্দর। সাইট সিইং করে ফিরে বেশ টায়ার্ড ছিলাম, সেই জন্য আজকের ভিডিওটা আর শেষ করতে পারিনি। তোমাদের জন্য আজকের দিনের কয়েকটা ফটোজ শেয়ার করলাম, আর সেই সাথেই এই ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব।